এই দৃশ্য দেশের দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের। প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে উপজেলায় গোখামারির সংখ্যা প্রায় ৩০,০০০। ৩ লাখ গবাদি পশু থেকে প্রতিদিন গড়ে উৎপাদন হয় ৫ লাখ লিটার দুধ, যা সরবরাহ হয় রাজধানীসহ সারা দেশে। গাভী পালন ও দুধ উৎপাদন জেলার প্রায় ২০০ বছরের পুরনো ইতিহাস। তবে ধীরে ধীরে হারাচ্ছে তার ঐতিহ্য, কারণ নানা সংকটে খামারিরা। তাদের অভিযোগ, গোখাদ্যসহ পশু পরিচর্যায় খরচ বাড়লেও মিলছে না দুধের ন্যায্য দাম। এতে দুধ সরবরাহে অনেকে হারাচ্ছেন আগ্রহ। মিলমিটারে দুধের দাম কম, ৪৬-৪৮ টাকা লিটার। আমরা বাইরে বিক্রি করছি ৬৫-৭০ টাকা লিটার। এই এলাকায় মূলত আপনার ৮টা-১০টা খামার ছিল, এখন বর্তমান ধরেন ৩টে খামার আছে। তে খামার ৪০-৪৫ টাকা মিলিমিটারে দুধ দিলে এরা খামার টিকাতে পারবে না। এখন যে মিলমিটারে যে দুধ দিতেছি, যে পয়সা আমাকে দিতেছে, অত আমাকে খোল ভুষির দামও হয় না। 4-0-তে যদি আমাদের ৬০ টাকা দেওয়া হয়, তাহলে আমরা সমস্ত দুধ মিলমিটায় সরবরাহ করবে। উপজেলায় বর্তমানে প্রায় ৫০০টি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। তাদের মাধ্যমে দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই দাম বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে সম্প্রতি বিক্ষোভ করেছেন খামারিরা। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অপ্রিয় সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি যে আমরা মিল্ক কিনে না, দুধ সরবরাহ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হয়, এবং এই দাবি সমবায়দের ন্যায্য দাবি। মিল্ক ভিটায় শিগগিরই নতুন পরিচালনা কমিটি আসবে, তারপর দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি উপব্যবস্থাপকের। আগস্টের ২ তারিখে আমাদের কমিটির মেয়াদ চলে গেছে, তারপরে কিন্তু এই যে দীর্ঘদিন এ পর্যন্ত আমাদের ম্যানেজিং কমিটি নাই, আমাদের চেয়ারম্যান নাই, ডাইরেক্টর নাই, ভাইস চেয়ারম্যান কেউ নাই। সুতরাং সিদ্ধান্ত নিবে এটা কেটে, আমরা তো এখন গার্জিয়ান ছাড়া অবস্থায় আছি। সিরাজগঞ্জের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা পাবনাতেও দুগ্ধ শিল্পে জড়িত অনেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।